চলুন আজ আপনাদেরকে সঙ্গে নিয়ে গল্প করতে করতেই এই শীতের প্রথম পিঠেটা বানিয়ে ফেলি। এই শীতের প্রথম পিঠেতে আমি বানিয়েছিলাম মালপোয়া, কারণ এটা খেতে আমার বাড়ির আমি তো বাসি সবাই ভীষণ ভালোবাসে। তাই ভাবলাম খুব চটজলদি যেটা হয়ে যায় সেটাই আজ প্রথম শুরু করি মালপোয়া দিয়ে। কড়াইতে অল্প করে সাদা তেল আমি গরম করে নিলাম। এটা উচিত সবসময় ডুবো তেলে ভাজা, কিন্তু আমি অতটা তেল ব্যবহার করতে চাইনি বলেই যতটা না দিলে নয় ততটা পরিমাণে তেল দিয়ে প্রথমে ভালো করে গরম করে নিয়ে যখন মালপোর গোলাটা দিলাম তখন গ্যাসের ফ্লেমটা আস্তে করে নিয়েছিলাম। আপনারা প্রথমেই দেখেছেন আমার গোলাটা গোলা হয়ে গেছে। আর এই গোলাটা গোলার সময় আমি কতটা পরিমাণে কি কি জিনিস ব্যবহার করেছি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করতে করতেই বলে দেবো। আমি যেভাবে করেছি, যে পরিমাণে জিনিসপত্র দিয়েছি সেটাকে আন্দাজ করে বা সেই পরিমাণে গোলা দিয়ে যদি আপনারাও বানান না, তাহলে কিন্তু আপনাদের পিঠেগুলো এই রকমভাবেই ফুলে উঠবে। যেই তেলে দেবেন সঙ্গে সঙ্গে লুচির মতন ফুলে উঠবে। তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের গোলাটা একদম ঠিক হয়েছে। দেখুন আমি আস্তে করে এর মধ্যে এক হাতা করে দিয়ে দিচ্ছি, আর তারপরে লক্ষ্য করে দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করছি না, কীভাবে ধীরে ধীরে লুচির মতন করে ফুলে উঠছে দেখতেই পেলেন। ঠিক এরকম মালপোয়া বানাতে হলে আপনাদেরকে দরকার পড়বে না আলাদা করে চিনির রসে ডোবাবার বা গুড়েতে ডোবাবার, স্বাদ হবে একদম পারফেক্ট। তাহলে চলুন, এই যে এই বাটির মাপ করেই আমি সমস্ত জিনিসটা বানিয়েছিলাম। এই বাটির মাপ করেই আমি নিয়েছিলাম হচ্ছে ওই 1.25 বাটি মতন ময়দা, আর যেটুকুনি বাকি ছিল তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে চালের গুঁড়ো। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম, মানে ময়দা আর চালের গুঁড়ো মিশিয়ে আমি 2 বাটি করে নিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম হচ্ছে হাফ বাটি মতন সুজি আর 1 বাটি গোটা চিনি, কোনো গুঁড়ো চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করে নিতে পারেন বা গুড় ব্যবহার করতে পারেন, যেটাই করুন না কেন ওই 1 বাটি পরিমাণে দিয়েছিলাম সামান্য একটুখানি লবণ, আর তার সঙ্গে দিয়েছিলাম হচ্ছে মৌরি। মৌরিটা প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটু হামানদিস্তায় আধ ভাঙা করে দিয়েছিলাম। এতে মৌরির ওই আধ ভাঙা গুঁড়োটা দিলে স্বাদটা ভীষণ ভালো হয় আমার মনে হয়। তাই জন্য সবকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল আর দুধকে গুলে নিয়ে আমি এখানে ব্যবহার করেছিলাম। সমস্ত গোলাটা গুলতে আমার ওই 3 বাটি মতন দুধ আর জলের গোলা লেগেছিল। ব্যাস, তারপরে এতগুলো মালপোয়া তৈরি হয়ে গেল, যেটা ছিল ওপর থেকে একটু শক্ত আর ভিতর থেকে বেশ নরম। এরকম ঠান্ডার মধ্যে মালপোয়া খেতে চাইলে চটপট আপনারাও বানিয়ে ফেলুন। তাহলে আজ আসি, দেখা হবে আবার কালকে, কথা হবে আরও অনেক।